আরে রাকি হাই নয়ন, কি অবস্থা? ভালো আছো? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তুই কই মানে দেখলাম না তোর কত আরে দেশ থেকে আসলাম আর কি, কালকে আসলাম আর কি। বিদেশ থেকে হ্যাঁ, আসছিস? বিদেশ কোন থেকে কোন আসলাম। দেশে কোন দেশে? আর তুই জানোস না, ইউকেতে আসছিলাম তো। বাহ আরে ইউকে বেটা। আসলে তো ড্রেস আপ দেখে বুঝে দিতেছি ইউকে। একটা ভালো একটা তুই চেহারার মধ্যে কি জানি এটা ঝাপসা ঝাপসা লাগতেছে, কারণটা কি? ও একটু চিন্তিত আর কি। নয়ন আসলে ওই যে আমি তো জানোস পড়ালেখা ভালো, ডাক্তার হলেন, আমার ডাক্তার হলেন ক্লোজ ফিলোসফি, তারপরে এইসব নিয়ে সব ধরনের ক্লোজ। বাট একটা কাহিনী ঘটে গেছে, বুঝছো? কাহিনীটা কি? তুই তো জানোস আমি যে বিবাহিত, জানো? হ্যাঁ, বিবাহিত আমার একটা জানি। বউ আছে আর কি। বউটা মানে আমি বাংলাদেশে, ঠিক আছে, 2 বছর হ্যাঁ। বিয়ে কইরা পরের দিন চলে গেলাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ 2 বছর পরে আসলাম। হ্যাঁ। তারপর হঠাৎ একদিন ফোন দিয়ে বললো আমার বউ নাকি প্রেগনেন্ট। মানে কি মানে বুঝতেছি না আর কি। মানে এই ফিলোসফিটা আমি মিলাইতে পারতাছি না। মানে এআই 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 মনে হয় এখন তো জেনারেশনটা এআই। মানে আমি সব ধরনের ক্লাস করছি, বাট এই ক্লাসটা আমি পাইতেছি না। এই যে এরিস্টটল হ্যাঁ। এরিস্টটলের 2 নম্বর ক্লাস আমি নিজে করাইছি। বাহ, আর একটা জিনিস আচমকা ঘইটা গেল। কি? তুই তো জানো যে গার্লফ্রেন্ড দেশের গার্লফ্রেন্ড, দেশের গার্লফ্রেন্ড, হ্যাঁ দেশের হ্যাঁ। গার্লফ্রেন্ডটার কথা, ওই গার্লফ্রেন্ড সেম টাইম প্রেগনেন্ট ভাই। কিন্তু 2 বছর ধরে না, তুই না, আমি আসছিস। দেশে নাই কিন্তু প্রেগনেন্ট, গার্লফ্রেন্ডও প্রেগনেন্ট। মানে বউ বুঝতে পারি। pregnant। এআই তারা যে সময় ফোন দেই বলে এআই দ্বারা সবকিছু হয়। চাপ যাই হোক, তোর কি চলতেছে? ভালো চলতেছে? আমার তো বন্ধু বুঝছো যে এখন তো মনে কর সময় আর আসলে দুইটারে করে দিচ্ছি। দুইটা? হ্যাঁ। তুই তো ওটা ছোটবেলা থেকে এরকম। আমি যে সময় মায়েদের সাথে কথা বলতে বলতাম, তুই হাত ধরে চুমা করতে পারবি। যাই হোক। ধর এরকম ভাবে বলিস। আচ্ছা বন্ধু আরে রিয়ার সাথে আর কি খবর? এই তো ভালোই। আরে বেটা ধর, ও আমার বউর কথা বল। এ বেটা আমার গার্লফ্রেন্ডের কথা বলছিস না তুই? রিয়ার ওই কি কি झूठी सी वो गाली तेरी बेवजह